জনজাগরণের সন্দেশখালীতে শান্তি ফেরাতে 24 ঘন্টার মধ্যে তৎপর হতে হবে রাজ্যপালকে। তা না হলে রবিবারটা শুধু দেখা হবে, না হলে সোমবার 144 ধারা ভাঙতে সন্দেশখালী অভিমুখে যাবেন বিজেপি বিধায়করা। আমাদের গ্রেপ্তার করুক, দেখি কত ক্ষমতা আছে ওদের। শনিবার সন্দেশখালীর প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে বিধায়কদের নিয়ে একথা হুঁশিয়ারির সঙ্গে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের মিছিলের এক পাশ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, সন্দেশখালীতে এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটি পড়া ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, আজকের শাসক দলের পক্ষ নিয়ে রাজীব কুমার, মনোজ ভার্মা ও আকাশ মাঘারিয়ারা একই কাজ করছেন ওখানে। এছাড়াও দারুণ ক্ষোভ প্রকাশ করে শুভেন্দুবাবু বলেন, তারা রাজ্যপালের কাছে কোনো আবেদন নিয়ে আসেননি, কেননা সংবিধানের ক্ষেত্রে তিনি প্রধান। তিনি সন্দেশখালীর বিপদে পড়া মানুষদের নিরাপত্তা দিতে বাধ্য, যদিও রাজ্যপাল এদিন কেরল থেকে ফিরবেন পশ্চিমবঙ্গে। ফলে শুভেন্দুর মতে তাদের দাবি উনি যেন কালকের মধ্যেই এলাকায় পৌঁছন আর ওখানে জারি করা 144 ধারা যেন প্রত্যাহারের ব্যবস্থা করেন, সেই সঙ্গে ওখানে যেন ইন্টারনেটও চালু করেন। মমতা পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে জনগণের মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠা করুন বলে দাবি শুভেন্দুর। তিনি আরো বলেন, বিজেপি কোনোভাবে জনগণের সংগঠিত প্রতিবাদকে পুলিশ ব্যবহার করে সেসব পদদলিত হতে দেবে না। সেজন্য তিনি আগাম ঘোষণা করেন, বিজেপি বিধায়করা সোমবার আগে বিধানসভায় উপস্থিত হবেন এবং এরপর ওখান থেকে 144 ধারা ভাঙতে সন্দেশখালীতে যাবেন। এবার এই প্রসঙ্গে তিনি রাজ্যপালকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন, আর তাই রবিবারের মধ্যে ওখানে শান্তি প্রতিষ্ঠা যদি না হয় তাহলে সোমবার নিজেরা গিয়েই 144 ধারা ভাঙবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। আর এসব কথা রাজ্যপালের সচিবকে বলেও গেলেন বলে জানালেন শুভেন্দু। তিনি এদিন চাঁচাছোলা ভাষায় জানান, ভাইপো এখানে 7 দিন ধরে এসে বিনীত গোয়েলের সৌজন্যে ধর্ণা নাটক করেছেন। তিনি আরো বলেন, সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনি কিছু না করলে আপনার সিঁড়িতে বসে বিজেপি বিধায়করা লাগাতার ধর্ণা দেবেন। শুভেন্দু অধিকারী এদিন সকালে সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন, আর সেই সাথে ওখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও আনেন। তিনি অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, তৃণমূলের হারমাদ বাহিনীর লোকেদের সাথে নিয়ে রাতের অন্ধকারে প্রতিবাদীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে, যা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। খোঁজ নেই শাহজাহানের, সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরাদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী। তাই এবার যেন সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে আন্দোলনের তেজ আরো বাড়াতে চাইছে পদ্ম শিবির, আর তাই রাজ্যপালকে যেন ওই মর্মে আলটিমেটাম দেওয়া হলো শুভেন্দুর একরকম পদ্ম শিবিরের পক্ষ থেকে। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ ভার্মা, আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন, আমাদের আমরা দেখতে চাই।